বাবু যেটা দেখার ইচ্ছা ছিল দেখে নিলাম কিন্তু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী। আপনারা বুঝতেই পেরে গেছেন আমরা কি দেখতে চাইছিলাম। আমরা দেখতে চাইছিলাম জঙ্গলের হাতি, আর সেটা দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম দুর্গাপুজোর নবমীর রাতে। আমরা কলকাতা থেকে নিয়ে নিলাম পদাতিক এক্সপ্রেস, যেটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। সো আমরা রওনা দিলাম ডুয়ার্সের জন্য। আমরা এখন যাচ্ছি, আর এসিতে প্রথমে ছিল বাট ফাইনালি কনফার্ম হয়ে গেছে, আর অবভিয়াসলি জেনারেলি পেয়েছি। আমরা যাচ্ছি হলো পদাতিক এক্সপ্রেসে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখুন কেমন যায় আমাদের জার্নিটা। রাতের এই ট্রেনের জার্নিটা করতে করতে আপনাদের সাথে কটা ইনফরমেশন শেয়ার করে দিই। আমরা কিন্তু নামবো নিউ জলপাইগুড়িতে। ওখানে আমাদের অলরেডি গাড়ি বলা আছে, যেটা করে আমরা পৌঁছে যাব ডুয়ার্সে। বাট বেটার অপশন হয় নামা আলিপুরদুয়ারে, বিকজ ওখান থেকে ডিস্টেন্সটা কম। যেই তো আমাদের টিকিটটা কাটা ছিল নিউ জলপাইগুড়ি, তো আমরা ওখানেই নামছি। সকাল হয়ে গেছে অ্যান্ড সব স্লিপি হেডসরা উঠে গেছি আমরা। বাই দ্য ওয়ে, এবার আমরা আর ঘন্টা দূরে, আর তারপরেই আমরা পৌঁছাতে চলেছি নিউ জলপাইগুড়ি। মিনওয়াইল আপনারা বাইরের এই সুন্দর দৃশ্যটা দেখে নিন। আপনারা বুঝতেই পাচ্ছেন যে অলরেডি আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর আমরা অলরেডি যাচ্ছি গাড়ি করে ডুয়ার্সের দিকে। প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো করোনেশন ব্রিজ ক্রস করে যাওয়া হবে, তো পাহাড় দেখতে পাবো, কিন্তু এটা একটা অন্যই রুট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাই দ্য ওয়ে বলে দিই, যেহেতু ডুয়ার্স অনেক বড় আর আপনি অনেক পার্টস ঘুরতে পারেন, আমরা পার্টিকুলারলি যাচ্ছি হলো লাটাগুড়িতে। আমরা গরুমারা ফরেস্ট ঘুরবো, আর তাই জন্য আমাদের রিসর্টটা হলো লাটাগুড়িতে। মিনওয়াইল এই সুন্দর জায়গাটা দেখুন। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। রিসর্টের নাম হলো বনলতা রিসর্ট। দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড়, 2টো ফ্লোরেই রুমস আছে, আর ব্যালকনিটা কি সুন্দর গাছের ব্রাঞ্চের স্টাইলে করা, খুবই কালারফুল, যথেষ্ট জায়গা। নিচের যে ফ্লোরটা ওখানে হলো ডাইনিং এরিয়া, আর বাঁ দিকের একটা জায়গা আছে, ওইটা হলো স্টাফদের জায়গা। যথেষ্ট সুন্দর, পরিষ্কার। আর ফাইনাল রিভিউ তো আমি আপনাদের পরে দেবই। আর একটা জিনিস বলে দিই, সব বুকিংই আমরা একসাথে করেছিলাম একটা ট্রাভেল এজেন্ট থেকে, বিকজ আমাদের এটা খুবই লাস্ট মিনিট প্ল্যান ছিল। দেয়ালগুলো দেখছেন কি সুন্দর, পুরো ডিফারেন্ট টাইপের পশু প্রাণীর আঁকা করা, আর ব্যালকনির এন্ডে আমাদের রুম। সো এন্ট্রান্স দিয়ে ঢুকেই আমি এই মিররটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিছু বলার আগেই বলে দিই যে রুম কিন্তু আহামরি কিছু না। আমরা জানতাম না কি বুকিং হচ্ছে, বিকজ আমরা পুরোপুরি একটা প্যাকেজ টাইপের ট্রাভেল এজেন্ট থেকে বুক করেছি। আমরা জানতাম না কোন রিসর্ট হবে, কেমন রুম হবে, বাট আমি কিন্তু ইমপ্রেসড না। আপনারা রুমটা দেখেই বুঝবেন। এই যে মিরর আছে, একটু জিনিসপত্র রাখার জায়গা, ওখানে চেয়ার আছে, টুলস আছে, তারপরে ওখানে একটা ছোট্ট বেড সাইড টেবিল, একটা বেড, কিং সাইজ না কুইন সাইজ মোস্ট প্রবলি, হ্যাঁ কুইন সাইজ বেড। ওখানে উইন্ডো দিয়ে ওই বাইরের জায়গাটা দেখা যাচ্ছে, যেটা বেসিক্যালি আমি এর আগে দেখালাম, পেন্টিং করা জায়গাটা। আর মানে অ্যাজ সাচ কিন্তু রুম কিছু না। আমি আর একবারও বলছি, আমি যেই ট্রাভেল এজেন্টটাকে দিয়ে করিয়েছি, ওনারা আমাদের কিছু জানায়নি কোথায় বুকিং হচ্ছে, কি বুকিং হচ্ছে। জাস্ট একটা বলে দিয়েছিল যে এইটা আপনাদের প্যাকেজ, এই দিন এই ঘোরা হবে, এখানে লাটাগুড়িতে থাকা হবে, বাস। আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আর এবার আমরা করতে যাচ্ছি লাঞ্চ। আমি আর একবার বলে দেবো যে আমার কিন্তু রুম একদমই পছন্দ হয়নি। বাইরে থেকে রিসর্টটা দেখতে ভালো লাগছিল, বাট রুম আমার একদমই ভালো লাগেনি। রুম যদিও বা আমার ভালো লাগেনি, এখানকার খাবার নিয়ে কিন্তু আমার খুবই ভালো রিভিউ আছে। তো লাঞ্চে আছে, ওখানে আপনি দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স বেগুনের একটা ভাজা, ডাল, অ্যান্ড সবার প্লেটেই এরম 2 বাটি ভাত থাকবে। ওখানে একটু পেঁয়াজ, লঙ্কা, লেবু আছে। আর তার সাথে এখানে বেস্ট যে ব্যাপারটা হলো মাছটা দারুণ তৈরি হয়েছিল। তার সাথে ছিল পোস্তর একটা তরকারি, একটু মানে গ্রেভি টাইপের, কিন্তু বেশ ভালো খেতে ছিল।
ওকে, সো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা ওয়েট করছি ড্রাইভারের। উনি আসলে আমরা আজকে একটা স্পট যাওয়ার আছে, ওটাতে যাব। খাবার ভালো ছিল, খুবই সিম্পল ঘরোয়া খাবার, কম মশলা দিয়ে ভালো ছিল, আপনারা দেখতেই পেলেন। এবার স্পটটা দেখি যাই, উনি আসুক, আমরা ওনার ড্রাইভারেরই ওয়েট করছি। যেই যাব আপনাদেরকে দেখাবো কেমন লাগলো জায়গাটা, কি জায়গাটা এক্স্যাক্টলি যেটা আমিও জানি না। সো দেখা যাক। আমরা এখন ক্রস করছি মূর্তি নদী। এবার আমরা এটাতে অন্যদিন আবার আসবো, আজকে একটা অন্যই জায়গায় যাচ্ছি। বলে দিই, আজকে যে জায়গাটায় যাচ্ছি ওটার নাম হলো লাল ঝামেলা বস্তি। ওটার মেন অ্যাট্রাকশন হলো যে ওখান থেকে ভুটান দেখা যায়। তো চলুন দেখতে থাকি। নর্থ বেঙ্গল গ্রিনারিতে ভরপুর, এত সুন্দর আর পরিষ্কার জায়গা। আর মেঘগুলো দেখুন, দেখে মনে হচ্ছে যেন কটন ক্যান্ডি, যেটা আমরা বাংলায় বলি বুড়ির চুল, দেখে মনে হচ্ছে যেন খেয়েই নি পুরোটা। এগুলো হচ্ছে ম্যানেজারের বাংলো। না না, গভর্নমেন্টের নয়। লাল ঝামেলা বস্তি যেতে যেতে আমরা এখানে ট্রাইবাল ডান্সও দেখে নিলাম। দশমী তো এখানে সবাই ট্রাইবাল ডান্স করছে, এরা সব লাল ঝামেলা বস্তিরই ট্রাইব। তো দেখুন কি সুন্দর সবাই এখানে নাচছে। নর্থ বেঙ্গল এসে কিন্তু অনেক কিছু একসাথে দেখা যায়। ঘন জঙ্গল ক্রস করে চা বাগান দেখতে দেখতে, ওখানে আবার চা বাগানের ম্যানেজারদের বাংলো দেখতে দেখতে, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রাইবাল ডান্স দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেছি হলো লাল ঝামেলা বস্তি। এই যে নদীটা দেখছেন, নদীর ওই পারে কিন্তু যা দেখবেন পুরোপুরি ভুটানের পাট। তো এবার আমরা নিচে নেমে দেখব। যে ওই ব্রিজটা গিয়ে ওইখানে হলো ভুটান, ওই জায়গাটা কিন্তু ভুটান। হ্যাঁ, মানে জাস্ট মাঝখান দিয়ে একটা নদী যাচ্ছে, আর ওখানেই হলো ভুটান। আর জানলাম তো রিভারটাই বড়। তো আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, বুঝতেই পারছেন অবভিয়াসলি। আর ওই আমার পিছনে ওখানে দেখছেন, ওটা হলো ভুটান। ওইখানে ভুটান। এখন তো ভুটানে এন্ট্রি বন্ধ আছে কোভিডের পর থেকে, তো দেখি কবে খোলে। জলটা হলো পুরো নীল রং, পুরো ব্লু ক্লিন, একদম মানে স্পার্কলিং ওয়াটার। এখানে কিন্তু কোনো ম্যানমেড বর্ডার নেই। আমি যেটুকুনি শুনলাম লোকালসদের থেকে, যে ইন্ডিয়া আর ভুটানের মাঝখানে কিন্তু কোনো ম্যানমেড বর্ডার নেই। জাস্ট কি মজা ভাবুন তো, এই রিভারটাই একটা ন্যাচারাল বর্ডার বলতে পারেন। ইনফ্যাক্ট ওই বাঁদিকে যে ব্রিজটা আছে ওইটা ইউজ করে কিন্তু লোকালসরা প্রায় ভুটানে যাতায়াত করে, অ্যান্ড ভাইসি ভার্সাটাও হয়। হ্যাঁ জানি আমি অনেক কথা বলে নিয়েছি, তো তাই জন্য এবার আপনারা এই অপূর্ব জায়গাটা জাস্ট দেখতেই থাকুন। ওই যে দূরে দেখছেন ওই ছোট্ট ছোট্ট বাড়িগুলো, ওই বাড়িগুলো কিন্তু সব ভুটানে। যাই হোক, এবার তারে ফেরত যাওয়া যাক।
আর একটা খুব অ্যাডভেঞ্চারাস ব্যাপার হলো, আপনি যেখানেই এখানে সাইট সিইং করুন না করুন, আপনাকে কিন্তু সবসময় জঙ্গলের মাঝখানে যে হাইওয়েগুলো ওইটা দিয়েই পাস করতে হবে। রাত্রিবেলা কিন্তু দারুণ ভয়ঙ্কর লাগছে জায়গাটা। রিসর্টে ফেরত আসতে না আসতেই পেয়ে গেলাম আমরা ভেজ মোমো, তার সাথে ছিল চায়। এবার চা তো আমি নিয়ে এটা আপনারা জানেনই। মোমোটা খেতে যথেষ্ট ভালো ছিল। আর মোমো খাওয়ার পর আমরা ডিরেক্ট চলে গেলাম ডিনারে। বলে রাখি, ডিনারের পর কিন্তু এই ব্লগটাকে এন্ড করছি। আর ডিনারে রুটি বলা ছিল, কিন্তু ওরা বানাতে ভুলে গেছে বলে আজকে ডিনারে থাকলো ফ্রাইড রাইস আর চিকেনটা খেতে দারুণ ছিল, ফ্রাইড রাইসটা মোটামুটি। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো। আমরা খাওয়া দাওয়া করে তাহলে এবার ঘুমাতে গেলাম। সো বাই, আবার ব্লগে দেখা হবে।